हेलो फ्रेंड्स फिर एसेছি আরও একটা নতুন বেড়াতে যাওয়ার ভিডিও নিয়ে। তার আগে জানাই রিয়াঙ্কাস ডায়েরি চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিও থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লখনৌতে। তো পুরো ডিটেলসটা আমি আপনাদের সাথে শেয়ার করে দেব। আমরা এসেছি দশমীর দিন রাত্রির 11:55 কলকাতা থেকে লখনৌ যাওয়ার একটা পুজো স্পেশালে। যদিও ট্রেনটা 2 ঘন্টা লেটে ছিল, নামার কথা ছিল 4 তারিখে রাত 12:10-15-তে। সেটা আমরা নাবি লখনৌতে প্রায় 3টের কাছাকাছি। আমরা ছিলাম গোমতি হোটেলে, এখনও আছি গোমতি হোটেলে। তো হোটেলের ডিটেলস আমি আপনাদের একটু পরে দিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি লখনৌতে। তো এক ঝলকে দেখে নেওয়া যাক আমাদের ট্রেন জার্নি কেমন ছিল। আমাদের ট্রেন ছিল 2রা অক্টোবর অর্থাৎ দশমীর দিন রাত 11:55-তে। তো ট্রেন ছাড়ার অনেকটা সময় আগেই আমরা কলকাতা স্টেশনে চলে আসি। ট্রেন তার নির্দিষ্ট সময়ে একদম পারফেক্ট সময়েই লখনৌ স্টেশনের উদ্দেশ্যে রওনা দেয়। যেহেতু রাত হয়ে গেছিল অর্থাৎ 11:55, তাই ট্রেনে আমি আর কোনো ভিডিও করিনি। কলকাতা স্টেশন থেকে লখনৌ স্টেশনের দূরত্ব 1059 কিলোমিটার। এই 1059 কিলোমিটার যেতে আমাদের ট্রেন প্রায় 24 ঘন্টা সময় নেবে। পরের দিন সকালে যখন ঘুম ভাঙে ততক্ষণে ট্রেন ওয়েস্ট বেঙ্গলকে অনেকটা পেছনে ফেলে ঢুকে পড়েছে বিহারে। এবং সবচেয়ে বড় কথা, আকাশের মুখ গোমড়া এবং রাত্রে নাকি বেশ কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কোনো একটা প্ল্যাটফর্ম আমরা অতিক্রম করছি এবং প্ল্যাটফর্মটা ভিজে। এবং তখন থেকেই আমাদের মনের মধ্যে ভয়ে দানা বাঁধতে শুরু করে। লখনৌতে পৌঁছেও আমরা যদি এরকমই বৃষ্টি পাই তাহলে আমরা ঘুরবো কী করে। শিমুলতলা ক্রস করে আমাদের ট্রেনকে দাঁড় করিয়ে দিয়েছে। অলরেডি আমাদের ট্রেন ঘন্টা 2 লেট। এটা কোনো একটা জঙ্গলের মধ্যে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। এমনি সিনিক বিউটি খুবই ভালো, কিন্তু অলরেডি ট্রেন আমাদের 2 ঘন্টার ওপর লেট। এই দিক থেকে হালকা হালকা প্লেটো অঞ্চল দেখা যাচ্ছে। আমাদের এমনিতে লখনৌ পৌঁছবার টাইম ছিল রাত 12টা ক্রস করে, কিন্তু এখনই ট্রেন 2 ঘন্টা লেট। অতএব কাল কখন পৌঁছবো আমরা জানি না। তবে ওয়েদারটা বেশ সুন্দর হয়ে আছে। একটু আগে বৃষ্টি হয়েছে, মেঘ আছে, প্রচুর মেঘ আছে, বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আমরা এখন ছোটনাগপুর মালভূমির মধ্যে প্রবেশ করেছি। এই যে টিলা মতো অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মোনাডনক। বিকেলের পর সন্ধে নামার মুখে ট্রেন আমাদের প্রায় 4 ঘন্টা লেটে চলতে শুরু করে। তখন এক প্রকার বিরক্ত হয়েই আমি ভিডিও করা বন্ধ করে দিই, কারণ এদিকে ট্রেন 4 ঘন্টা লেট হওয়া মানে ওদিকে ভোর 4টায় আমাদের লখনৌ ঢোকা। তো যাই হোক, মাঝরাত্রে ট্রেন বেশ খানিকটা লেট ম্যানেজ করে ফাইনালি 2 ঘন্টা লেটে লখনৌ ঢোকায়। ঘড়ির কাঁটায় এখন বেজে গেছে প্রায় 2টো। আমরা নেমেছি সবে লখনৌ চারবাগ স্টেশনে। আমাদের ট্রেন অলরেডি 2 থেকে 2.5 ঘন্টা লেট। এর মধ্যে বৃষ্টি পড়ছে, ভিজতে ভিজতে আমরা চলেছি বাইরে, যেখান থেকে অটো টোটো কিছু একটা ধরতে হবে আমাদের। আমাদের গ্রুপ আগে এগিয়ে গেছে, আমরাও যাচ্ছি। লখনৌ স্টেশনে আমি আমার বন্ধুদের দেখে ভীষণ এক্সাইটেড হয়ে পড়েছিলাম। কি সুন্দর বন্ধুরা ঘুমোচ্ছে। আমরা এখন চলেছি লখনৌ স্টেশনের এক্সিট পয়েন্টের দিকে, কেন কি স্টেশন থেকে বেরিয়ে আমাদেরকে অটো খুঁজতে হবে, অটোওয়ালার সাথে বার্গেন করতে হবে, তারপর আমাদের পৌঁছতে হবে লখনৌতে আমাদের ডেস্টিনেশন হোটেল গোমতির দিকে। আমরা রওনা তো দিয়েছি হোটেলের পথে, কিন্তু হোটেল ঠিক চেনা যাচ্ছে না। মনে হচ্ছে আমাদের কিছু একটা ভুল হচ্ছে রাস্তা। তো সেই নিয়ে আমাদের অটোগুলো দাঁড়িয়ে আছে। নেক্সট দেখা যাক কোন দিকে কি ডিসিশন নেওয়া হয়। লখনৌ স্টেশন থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স ছিল 4.2 কিলোমিটার। পৌঁছতে মোটামুটি 15 মিনিট সময় নেয়। তো আমাদের হোটেলে পৌঁছে আমরা ফার্স্টে ফ্রেশ হই, ড্রেস চেঞ্জ করি, দিয়ে ঘুমিয়ে পড়ি। কারণ পরের দিন সকালবেলা আমাদের লখনৌ এক্সপ্লোর করার কথা ছিল। গোটা 24টা ঘন্টা ট্রেন জার্নি করার পর একটু ফ্রেশ হওয়া, একটু রেস্ট নেওয়ার ভীষণ দরকার ছিল।
আজকের এপিসোডে থাকলো এইটুকুই। এরপরের এপিসোডে আপনাদেরকে দেখাবো এবং শোনাবো লখনৌ এক্সপ্লোরেশনের গল্প।